হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ বিশুদ্ধি স্যার। আজকে আমি একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব, সেটা হলো কোনো একটা সেন্টেন্স থেকে কিভাবে নাউনকে ফাইন্ড আউট করতে হয় সেটাই শেখার চেষ্টা করব। কারণ এই টপিকটা কিন্তু খুব বেশি একটা ইম্পর্টেন্ট, বিভিন্ন স্কুলের কোশ্চেনে এটা আসে এবং কম্পিটিটিভ এক্সামে তো অবশ্যই আসে। তার জন্য প্রথম যে আমরা রুলসটা ফলো করব সেটা হলো, ইফ ইউ ফাইন্ড এ ওয়ার্ড দ্যাট ইজ দ্য নেম অফ এ পারসন, কোনো একটা শব্দ যদি পাই, সেই শব্দের যদি কোনো পার্সনের নাম বোঝায়, কোনো অ্যানিমেলের নাম বোঝায়, কোনো একটা থিং এর নাম বোঝায়, কোনো একটা প্লেসের নাম বোঝায়, অথবা কোনো গ্রুপের নাম বোঝায়, সেই ওয়ার্ডটা কিন্তু কি হবে? নাউন হবে। যেমন আমরা যদি বলি বয়, বয়টা একটা পার্সনের নাম এবং এটা জেনারেল নেম। আবার যদি রাম হয়, সেটাও কোনো একটা পার্সনের নাম, সেটা একটা স্পেসিফিক নেম, এটা হলো প্রপার নাউন, এটা হলো কমন নাউন। এবং পরে যেটা দেখবো আমরা, একটা অ্যানিমেলের নাম হলো কি? কাউ। তারপরে আমরা যেটা দেখবো থিং, টেবিল, একটা টেবিল হলো কি একটা থিং এর নাম, সেটাও কিন্তু নাউন। আবার যদি কোল হয়, কোন একটা ম্যাটেরিয়াল নাউন, সেটা কিন্তু অবশ্যই কোন একটা ম্যাটেরিয়ালের নাম বোঝাচ্ছে, সেটাও কিন্তু নাউন হবে। আবার যদি কোনো কান্ট্রি হয়, কোন একটা প্লেসের জেনারেল নেম হবে, সেটাও কিন্তু কমন নাউন বা নাউন। এবং যদি কোনো একটা কান্ট্রির যদি স্পেসিফিক নাম বোঝায়, যেমন ইন্ডিয়া, সেটা একটা প্লেসের স্পেসিফিক নাম বোঝাচ্ছে, সেটাও কিন্তু নাউন হবে। আবার যদি আমরা দেখি টিম, টিম হলো কি একটা গ্রুপ অফ প্লেয়ার্স, এটাও কিন্তু একটা গ্রুপের নাম বোঝায়, তখন সেটা কি হবে? আমাদের নাউন হবে। তাহলে আমরা দেখলাম পার্সন, অ্যানিমেল, থিং, প্লেস অথবা গ্রুপের নাম যদি বোঝায় অথবা কোয়ালিটির নাম যদি বোঝায়, তখন সেটা হবে কি? নাউন। সেকেন্ড যে জিনিসটা আমরা দেখব, ইফ ইউ ফাইন্ড এ ওয়ার্ড উইথ অ্যাপোস্ট্রফি এস, অ্যাপোস্ট্রফি প্লাস এস যদি থাকে, দেন দ্যাট ওয়ার্ড ইজ এ নাউন। যেমন একটা আমরা ওয়ার্ড দেখলাম টমালস, এখানে কিন্তু একটা অ্যাপোস্ট্রফি এস আছে, তার ঠিক ইমিডিয়েট পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা কিন্তু অবশ্যই কি হবে? নাউন হবে। এবার যে আমরা থার্ড রুলসটা দেখব, ইফ এ ওয়ার্ড ইজ ফলোড বাই অ্যান আর্টিকেল, এ হতে পারে, এন হতে পারে, দি হতে পারে, দেন দ্যাট ইজ এ নাউন। অর্থাৎ কোনো একটা শব্দের আগে যদি কোনো একটা আর্টিকেল থাকে, হতে পারে একটা এ, হতে পারে একটা এন, হতে পারে একটা দি, তখন তারপরে যে শব্দটা সেটা কিন্তু ডেফিনেটলি কি হবে? নাউন হবে। তাহলে এটা নাউন, আর সামনে যে ওয়ার্ডটা আছে এটা, সেটা হলো আর্টিকেল। এখন যদি আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকে তখন কি হবে? যদি আমরা একটা এক্সাম্পল দেখি, হি স এ বিগ টাইগার, তাহলে এখানে তিনটা শব্দ আছে। তাহলে এ আছে, এ তো আর্টিকেল, তারপর লাস্ট যে শব্দটা, তার আগে আরেকটা শব্দ আছে। মনে রাখতে হবে, যদি দুইটা শব্দ থাকে আর্টিকেলের পরে, তখন প্রথমটা হবে একটা অ্যাডজেক্টিভ এবং পরেরটা হবে একটা নাউন। তাহলে যদি আর্টিকেলের পরে একটা শব্দ থাকে তাহলে সেটা হবে নাউন, যদি দুইটা থাকে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ এবং পরেরটা হবে কি? নাউন। এবার যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, হি স এ ভেরি বিগ টাইগার, যদি এরকম কোন সেন্টেন্স থাকে তখন আমরা দেখব যে প্রথমে যে শব্দটা থাকবে সেটা হবে অ্যাডভার্ব, বিগটা হবে কি? অ্যাডজেক্টিভ, এবং টাইগারটা হবে কি? নাউন। নেক্সট যে পয়েন্টটা দেখব, if a word can be changed from singular to plural or plural to singular, it is a noun. যেমন আমরা একটা শব্দ দেখব এখানে বয়, এই বয়টাকে কিন্তু বয়েস করা যেতে পারে, যদি বয়েস থাকতো তাহলে বয় করা যেতে পারে। তাহলে কোনো একটা ওয়ার্ডকে যদি সিঙ্গুলার থেকে প্লুরাল বা প্লুরাল থেকে সিঙ্গুলার করা যায়, তখন সেটা অবশ্যই কি হবে? নাউন হবে। কিন্তু অনেস্টকে কিন্তু আমরা অনেস্ট করতে পারবো না, তার মানে এটা নাউন হবে না, সেটা হবে অ্যাডজেক্টিভ, আর পরেরটা কি হবে? নাউন। নেক্সট যে পয়েন্টটা আসে, ইফ এ ওয়ার্ড কামস আফটার এ প্রিপোজিশন, কোন একটা ওয়ার্ড যদি প্রিপোজিশনের পরে আসে সেটা সাধারণত কি হয়? নাউন হয়, তবে প্রোনাউনও হতে পারে। হি ওয়েন্ট টু স্কুল, এখানে টু আছে, টু হলো প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বা প্রোনাউন। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কি বসে? নাউনই বসে। তাহলে এখানে স্কুলটা কি হবে? আর নাউন। এবার আমরা 6 নাম্বার যে পয়েন্টটা দেখব সেটা হলো, ইফ ইউ ফাইন্ড সাফিক্সেস, যদি কোনো শব্দের শেষে যদি আমরা এই সাফিক্সগুলি দেখি তাহলে কিন্তু আমরা অবশ্যই চিনে যাব সেগুলি হলো কি? নাউন। তার জন্য আমি একটা শব্দ বলবো, সিম্প্যাথেটিক, আনসিম্প্যাথেটিক। তবে এখানে যে সিম্প্যাথেটিক থেকে আমরা যে আনসিম্প্যাথেটিক করেছি, এখানে শুধু টি এর জায়গায় আমরা একটা ডি বসাবো, অর্থাৎ আনসিম্প্যাথেটিক।
এই শব্দটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা সবগুলো ইজিলি আমরা সাফিক্সগুলি মনে রাখতে পারবো। যেমন প্রথম ইউ দিয়ে যদি আমরা দেখি, এটা ইউ, আনসিম্পলি ইউ দিয়ে যদি দেখি ইউ আর ই, এরকম যদি কোনো রকমের সাফিক্স থাকে, যেমন প্লিজ থেকে প্লেজার, লাস্টে দেখো একটা ইউ আর ই আছে, তো কোনো শব্দের শেষে যদি ইউ আর ই সাফিক্স থাকে তখন সেটা অবশ্যই হবে কি নাউন হবে। যেমন ফেইলিউর, এই যে ইউ আর ই আছে তখন সেটাও কিন্তু হবে নাউন। নেক্সট এন দিয়ে হলো কি নেস, এই নেস যেমন আমরা কাইন্ড থেকে এসছে কাইন্ডনেস, ডার্ক থেকে এসছে ডার্কনেস, সবগুলি কিন্তু নাউন। নেক্সট যে একটা দেখবো শান দেখবো, সেটা হলো ডিসিশন, সেই যে এখানে এস আই ও এন আছে, এরকম যদি সাফিক্স থাকে তখন সেটাও কিন্তু কি হবে নাউন হবে। এবার যদি আমরা ওয়াই দিয়ে দেখি, যদি কোনো শব্দে সে যেমন ব্রেভ, লাস্টে ব্রেভারি, এই যে লাস্টে একটা ওয়াই আছে, যদি ওয়াই থাকে তখন সেটা হয়ে যাবে কি নাউন। নেক্সট যেটা এম দিয়ে আমরা দেখব মেন্ট, যেমন ডেভেলপ থেকে এসছে ডেভেলপমেন্ট, লাস্টে মেন্ট আছে, তার মানে এটাও নাউন। নেক্সট যেটা দেবো গভর্ন থেকে গভর্নমেন্ট এসছে, এই গভর্নমেন্টও কিন্তু লাস্টে যেহেতু মেন্ট আছে তাহলে সেটা কিন্তু অবশ্যই নাউন হবে। নেক্সট যে সাফিক্সটা দেখব সেটা হলো ফোবিয়া, আনসিম্পেথেটিকের পি দিয়ে ফোবিয়া, ক্যাটাস্ট্রোফোবিয়া, লাস্টে ফোবিয়া আছে তাহলে এটা নাউন হবে। নেক্সট হলো কি এ দিয়ে আবার চারটা আছে, এ এন সি ই, যেমন এপিয়ার থেকে এসছে অ্যাপিয়ারেন্স, এজ থেকে এসছে প্যাকেজ, প্যাক থেকে এসেছে প্যাকেজ। নেক্সট যদি এ এল থাকে, যেমন অ্যাপ্রুভ থেকে এসছে অ্যাপ্রুভাল, এবং এ এন টি যদি থাকে তাহলে অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট থেকে এসছে অ্যাসিস্ট্যান্ট। তাহলে আমরা এ দিয়ে চারটা, এ এন সি ই, এ জি ই, এ এল এবং এ এন টি, এই যদি সাফিক্সগুলি থাকে তখন অবশ্যই সেগুলি কি হবে নাউন হবে। নেক্সট যেটা টি আই ও এন যদি থাকে, যেমন এডুকেশন বা মাইগ্রেশন, এরকম যদি টি আই ও এন এন্ডিং থাকে তখনও কিন্তু সেটা কি হবে আমাদের নাউন হবে। নেক্সট যদি এইচ দিয়ে দেখি আমরা হুড, যেমন চাইল্ডহুড, বয়হুড, অ্যাডাল্টহুড, সবগুলি কিন্তু কি হবে নাউন হবে। নেক্সট যেটা আমরা দেখব আনসিম্পেথেটিকের একটা ই দিয়ে দেখব, ই দিয়ে যদি দেখি ইআর, যেমন টিচ এর সঙ্গে যদি ইআর যুক্ত হয় সাফিক্স হয় তখন সেটা হবে অবশ্যই নাউন। আর ডি দিয়ে যদি আমরা দেখি তাহলে ডম, এই ডম যদি সাফিক্স থাকে কোন শব্দের শেষে তাহলে কিন্তু সেটা কি হবে, সেটা হবে অবশ্যই নাউন। লাস্ট যে দুটো আমরা একটা আই এবং সি, এই যে আই দিয়ে আইটি ওয়াই, অর্থাৎ কোনো শব্দের শেষে যদি সাফিক্স আইটি ওয়াই থাকে, যেমন অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভিটি, ইকুয়াল থেকে ইকুয়ালিটি, যদি আইটি ওয়াই যদি সাফিক্স থাকে তখন সেটা অবশ্যই কি হবে নাউন হবে। যদি আইএসটি থাকে, যেমন সোশ্যাল থেকে হতে পারে সোশ্যালিস্ট, এই যে আইএসটি আছে তখনও কিন্তু সেটা কি হবে নাউন হবে। তাহলে আইটি ওয়াই, নেক্সট আইএসটি, লাস্ট ওয়ান হলো কি আইএসএম, অর্থাৎ ইজম যদি থাকে, যেমন সোশ্যাল তার সঙ্গে ইজম যুক্ত হয়েছে তখন সেটা কিন্তু অবশ্যই নাউন হবে। এবার যদি লাস্ট যেটা আমরা আনসিম্পেথেটিকের যদি সি দেখি তাহলে সি ওয়াই যদি থাকে কোনো সাফিক্স তখন সেটাও কিন্তু কি হবে নাউন হবে। যেমন প্রাইভেট থেকে প্রাইভেসি, অ্যাকুরেট থেকে অ্যাকুরেসি, এই যদি সি ওয়াই থাকে সাফিক্স থাকে তখন সেটা অবশ্যই নাউন হবে। আমি এতটুকু যে তোমাদের নাউন বের করার যে টেকনিকগুলির কথা বললাম, এগুলো যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে কোনো সেন্টেন্স থেকে যখন নাউনকে ফাইন্ড আউট করতে বলে তোমরা কিন্তু অবশ্যই তোমরা এতে সফলতা পাবে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।